সুখ নিজের মধ্যে নয়, অন্যের ভিতরে আমাদের সুখ আল্লাহ লুকায় রেখেছেন। সেজন্য বাবা যখন সন্তানের জন্য কিছু কিনে দেয়, সন্তানের হাসি দেখলে বাবা মার মন খুশি হয়ে যায়। সন্তানটা কিন্তু বাবা নয়, বাবাটা কিন্তু সন্তান নয়। সন্তানের হাসি বাবার প্রশান্তি, মা বাবার শান্তি সন্তানের শান্তি। পাশ করে ছাত্র, খুশি হয় শিক্ষক। কথা বলেন না? পাশ করছে কে? ছাত্র। আনন্দ চলে স্কুলে মাদ্রাসায় শিক্ষকের ভিতরে। আল্লাহ তাআলা কানেকশন এভাবে রেখেছে, আমার সুখ আপনার ভিতরে, আপনার সুখ আমার ভিতরে। তো পাবো কিভাবে? আমি যদি আপনাকে ভালো রাখি আমি ভালো থাকবো, আমাকে যদি ভালো রাখেন আপনি ভালো থাকবেন। আল্লাহ এইভাবে আমাদের বন্ডিংটা করেছেন। আল্লাহ আমাদের সবার পরিবারের মধ্যে শান্তি নাজিল করুন। আর যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, স্বামী স্ত্রী যারা আছেন, আমি সবার উদ্দেশ্যে আবদার করে একটা কথা বলতে চাই। এই পৃথিবীতে যতদিন আমরা আছি নিঃশ্বাস নিব, ঝামেলা থাকবেই, অশান্তি থাকবে, কারণ আমরাই আমাদের অশান্তির কারণ হয়েছে, ঠিক না? কামের কাম কিচ্ছুই করতে পারিনি, অঘটন ঘটায় রাখছি হাজারটা। ডাকার মতো শান্তিদাতাকে ডাকতে পারিনি। তো এক ছাদের নিচে থাকতে গেলে অনেক ঝামেলা হবে। আমাদের মুরব্বীর একটা কথা বলে, 4-5টা ডেক্সি যদি এক জায়গায় থাকে জন্নের আওয়াজ তো হবেই। আপনি যদি 5-6টা ডেক্সি নিয়ে বের হন কোনো কারণে, দেখবেন লাগবেই, আওয়াজ হবে, টুং টুং হবে। এক ছাদের নিচে মানুষ 10-12 জন থাকলে ঝামেলা লাগবে। আর যে মানুষের কারণে আপনি অশান্তি মনে করছেন, আপনাকে যদি দেওয়া হয়, আচ্ছা যা, এমন একটা দেশ তোমারে দিলাম যেখানে সব আছে, গাড়ি বাড়ি দালান টাকা পয়সা খাবার সব আছে, কিন্তু কোনো মানুষ নাই, শুধু তুই একা থাকবি, আপনি আমি পারবো না, পারবো না, এটা অসম্ভব। একজনে বলে যে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি, এমন একটা জীবন দাও যেখানে কোনো কাজ নেই। ঠিক আছে, এবার তাকে এমন একটা জীবন দেওয়া হলো, খাবার ফ্রি, থাকা ফ্রি, ঘর ফ্রি, গাড়ি ফ্রি, সব ফ্রি, তবে শর্ত একটা, তুই কোনো কাজ করতে পারবি না। ও বলে যে বাহ, মজার জীবন তো। একদিন ঘুমাই উঠে খায় আবার ঘুমাই, ঘুমাই উঠে খায় আবার ঘুমাই, ঘুমাই উঠে খায় আবার ঘুমাই, ঘুমাই উঠে খায় আবার ঘুমাই। সে যখন একটা ওই টেবিল পরিষ্কার করতে নিছে, বসে বলতেছে না তুমি কাজ করতে পারবে না, মানুষ এসে কাজ করবে। কাজ ছাড়া জীবনে থাকতে থাকতে এমন বিরক্ত হয়েছে, সে বলতেছে আমি যে রাস্তায় দাঁড়ায় যে মুসিগিরি করতাম ওইটাই আমার জন্য বালা। তো সেজন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা যখন যা দেন, যতটুকু দেন, এটার মধ্যেই আমাদের কল্যাণ। এটা 19-20 ভাবার দরকার নেই, কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। বলেন না সুবহানাল্লাহ। পুরুষ মানুষের জীবন, নারীদের জীবন, সবাই কিন্তু মানুষ, সবাই আল্লাহর বান্দা। পুরুষ স্বামীর ক্যারেক্টার করে, মেয়েরা স্ত্রীর ক্যারেক্টার করে। এবার আপনি যদি বউ বাদ দেন তাহলে স্বামী চলে যাচ্ছে, স্বামী বাদ দেন বউ নামটাই চলে যাচ্ছে। তো স্বামী হওয়ার জন্য বউয়ের দরকার, বউ হওয়ার জন্য স্বামীর দরকার, দুইজনে মিলেই তো সংসার। একটু জোরে বলেন না। স্বামী বাহির থেকে আনবে, বউ ঘরের মধ্যে রান্না করবে, একটা কত সুন্দর একটা বন্ডিং আছে না? কিন্তু আমাদের মনে রাখতে হবে, স্বামীও মানুষ, বউ মানুষ। স্বামীরা নিজের সর্বোচ্চ চেষ্টা করে পরিবারকে দেওয়ার জন্য, 2টা টাকা বেশি পাওয়ার জন্য ওভার ডিউটি পর্যন্ত করে। তো স্বামীকে কখনো টাকা পয়সা না থাকলে চিল্লাপাল্লা কইরেন না, অকর্মক শব্দ, এমন শব্দ ব্যবহার করেন না যেটা ওনার প্রেস্টিজে আঘাত লাগে। পুরুষ মানুষ আত্মসম্মান সইতে পারবে না, আত্মসম্মান আঘাত লাগলে সইতে পারেন। গাইরের একটা শব্দ আছে। আল্লাহ দেখেন মেয়েদেরকে এমন ধৈর্যশীল বানিয়েছেন। আমাদের মা দাদি নানিরা যদি ধৈর্যশীল না হতো, আশা করি সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা দাদি নানিরা যদি ধৈর্যশীল না হতো, আজকে আমাদের দাদার বাড়ি নানার বাড়ি পরিবার বলতে শব্দও থাকতো না। আল্লাহ ওনাদেরকে সে ক্যাপাসিটি দিয়েছেন, যেখানে আপনি আমি একটা সুইয়ের ব্যথা সইতে পারি না, সেখানে আমাদের মা আমাদেরকে দুনিয়ার আলো দেখাতে হাড্ডি ভাঙার ব্যথার মতো মারাত্মক ব্যথা, মরণ যন্ত্রণার মতো ব্যথা সহ্য করে আমাদেরকে জন্ম দিয়েছেন। আবার সন্তান কুলে আসার সাথে সাথে সমস্ত ব্যথা ভুলে মা হাসতে লাগবে। এটা নারীদের দ্বারা সম্ভব।
করতে পুরুষ পারবে না। পুরুষের দ্বারা যা সম্ভব নারীরা পারবে না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক জায়গায় শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। কিন্তু এতটুকু মনে রাখতে হবে, পুরুষের জন্য নারীর দরকার, নারীর জন্য পুরুষের দরকার, স্বামীর জন্য স্ত্রীর দরকার, স্ত্রীর জন্য স্বামীর দরকার। যে ঘরে মা মারা যায় দেখবেন পুরা ঘর ভিতর থেকে তছনছ। আবার যে ঘরে দেখবেন যে স্বামী মারা যায়, যে বউটাকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই, স্বামী না থাকার কারণে সবাই দেখবেন যে তার দিকে আঙ্গুল তুলে কথা বলে। এই সমাজের সম্মানের জন্য স্বামীর দরকার আছে, ভিতরে একটা শান্তির জন্য, সুশৃঙ্খল পরিবেশের জন্য মায়ের দরকার আছে, বউয়ের দরকার আছে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ যেহেতু দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন, তো স্বামীদের কাজ কি? বউদেরকে স্নেহ করা, মায়া করা, মমতা করা, বুকের মধ্যে স্থান দেওয়া। আর স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীদেরকে শ্রদ্ধা দেওয়া, সম্মান দেওয়া, ভালোবাসা, মাথার উপর তুলে রাখা। আমার স্বামী যা বলে তা, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আমার স্বামী দিন বললে দিন, রাত বললে রাত। আমার জামাই যেমনে বলে তেমনে সংসার চলবে। বউদের কথা থাকবে এটা। আর স্বামীরা এসে জিজ্ঞেস করবে বউদেরকে মাঝে মধ্যে, কি করলে তুমি খুশি হবে? সুবহানাল্লাহ বলবেন না? বউ স্বামীকে সম্মান দিবে, স্বামী বউকে স্নেহ করে সম্মান দিবে। বউয়ে বলতেছে কি, আপনার যা ইচ্ছা তা হবে, আপনার যেটাতে খুশি আমি সেটাতে খুশি। এটা হচ্ছে বউয়ের কথা। তাহলে বউ সমস্ত পাওয়ার দিয়ে দিল কাকে? স্বামীকে। এবার স্বামীর উচিত, ও বউ দেওয়ালে কোন রং দিলে তোমার ভালো লাগবে বলো না। এটা হচ্ছে ইসলামের বন্দি। তুই যা আইকে যা, এটাতে শান্তি কেউ পায় নাই, পাবে। এই যে আপনি ডিভোর্স করে, সারাসারি করে শান্তি না পেয়ে অন্য জায়গায় যেখানে যাবেন মনে করছেন সেখানে যে শান্তি পাবেন, এটার গ্যারান্টি কি? একটু বলেন না। আপনি আর আমার বোন, অথবা আমার বোন আর আমার ভাই, হয়তো আপনারা না হয় লাগলেন আর কি টুকরা টুকরি, মাঝখানে একজন ছোট বাচ্চা আছে তো, আমার বাইক না, আমার বাতিজা আছে তো, আপনারা না হয় আলাদা হয়ে গেলেন শান্তির জন্য, এই বাচ্চাটার কি হবে একটু বলেন। অনেক সংসার মা বোনেরা টিকে রাখছে শুধু বাচ্চাদের দিকে তাকায়। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন কি করব? আমার মূল কথা হচ্ছে এতটুকু, স্ত্রীরা স্বামীকে সম্মান দিবে, স্বামীরা স্ত্রীদেরকে মায়া দিবে, স্বামীরা বউকে বুকে রাখবে, বউরা স্বামীকে মাথায় তুলে রাখবে। দেখবেন যে এই সংসারে শান্তি আসবে। ধৈর্য ধরবেন সর্ববিষয়ে, আল্লাহর উপর ভরসা রাখবেন, নবীর দরুদ পড়বেন, ইস্তেগফার করবেন। মনে রাখবেন আমাদের আসল জীবন দুনিয়া নয়, আমাদের আসল জীবন হচ্ছে জান্নাতে। যা এখানে বাদ পড়ছে সবকিছু আপনাকে আল্লাহ হাজার গুণ বৃদ্ধি করে জান্নাতে দিবেই দিবে, যদি আমি ধৈর্যশীল হতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শেষবারের মতো আমিন এটা একটু জোরে করে বলেন তো, আর একটু মহাব্বতের আওয়াজে। একজন আরেকজনকে সম্মান দিব, বলেন ইনশাআল্লাহ। বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, মা জাতি নারী জাতিকে সম্মান করব, নিজেকে পর্দার ভিতর রাখার চেষ্টা করব, নিজেকে অশ্লীলতা থেকে দূরে রাখার চেষ্টা করব। আর একটা চমৎকার কথা মনে পড়ছে, এই যে স্বাধীনতা স্বাধীনতা বলে না, স্বাধীনতা চাই স্বাধীনতা চাই। যে স্বাধীনতা মানে নোংরামি, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। যে স্বাধীনতা আমাদের মা বোনকে শরীর প্রদর্শন করতে বলে, এই স্বাধীনতার দরকার। যে স্বাধীনতা মানে মদ খেয়ে মাতাল হওয়া, ওই স্বাধীনতার দরকার। যে স্বাধীনতা মানে কিশোর গ্যাং তৈরি হয়ে ছোট্ট একটা ছেলে মুরব্বীর মতো একটা দাদার বয়সী মানুষকে দাড়ি ধরে পিটাতে থাকবে, এই স্বাধীনতার দরকার নাই। মনে রাখবেন সব স্বাধীনতা স্বাধীনতা হয় না। একটু ভেবে দেখেন তো, দিন দিন ইফটিজিং এর হার কমতেছে না বাড়তেছে? র্যাবের হার কমতেছে না বাড়তেছে? নেশার হার, এগুলো কিসের কারণে? বেশি পণ্ডিত হয়ে গেছি আমরা, সেই কারণে। আল্লাহর বিধান এখানে আর কোনো কথা নাই। আপনি ইসলামের বিধান না মানেন সমস্যা নাই, আমি আপনাকে শ্রদ্ধার সাথে অনুরোধ এতটুকু করব, আপনি যদি একজন সুস্থ মানুষ হয় তাহলে ইসলামের যে বিধানগুলা দিয়েছেন সেগুলাকে আপনি একদম মানুষ হিসেবে ভেবে দেখেন, আপনি দেখবেন প্রত্যেকটা বিধান মানব জাতির জন্য কল্যাণ কল্যাণ কল্যাণ। সুবহানাল্লাহ।
ইসলাম শুধু মুসলমানের নয়, ইসলাম সবার। একটু জোরে বলেন না। আমরা আল্লাহকে মানি কি মানি না? কিন্তু আল্লাহর ব্যাপারে কথা বলার সময় আমরা বলি রব্বুল আলামিন, রব্বুল মুসলিমিন নয়। যে কোনো মুসলমান বলে আমাদের রব আলামিনের রব। একজন অন্য ধর্মের ভাই জিজ্ঞেস করে, কিরে রবটা তো তোদের, তোরা না বলবি আমাদের রব, মুসলমানের রব? তখন আমার ভাই বলবে, না, আমার রবটা সবার, রব্বুল আলামিন। আমাদের নবী সবার, রাহমাতুল লিল আলামিন। ইসলামটা সবার, ইসলাম কোরআনটা সবার। সেজন্য স্বাধীনতা মানে ওইটা নয় যেটা আমাদেরকে নিচের দিকে নিয়ে যাবে। কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ আমাদের সবাইকে সে পবিত্র স্বাধীনতা দান করুন। যতদিন বেঁচে থাকবো ঈমান, ইজ্জত, নেক আমলের সাথে জীবন যাপন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। আপনারা জানেন জানুয়ারিতে এখানে একটা দরবার আসেনি, নাম কি? কথা বলে না। দরবারে দাওয়াত কি দেওয়া লাগবে? 12ই মাঘ, জানুয়ারি মাসের 25 তারিখ এবং 26 তারিখ। একটু বলেন তো, আগামী মাস জানুয়ারির কত তারিখ? 25 এবং দরবারে বারিয়া শরীফের পীর সাহেব হুজুর কিবলা আল্লামা শাহ সুফি মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারি হুজুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগামী জানুয়ারি মাসের 25 এবং 26 ঐতিহাসিক 12ই মাঘ 54তম বার্ষিক মাহফিলের দাওয়াত দিলাম। আমিন বলবেন না? আরা কি বাইরের মানুষ না এলাকার মানুষ? যারা আইব ইতারার মেহমানদারি গরিবের দায়িত্ব হারার। আরা যদি বার্তার ন পাই হন আবার গোস্ব হইবে নি। আর আগে হাবাই দে ইন্ন মাথাগা আর হামল দে আগে হাবন টাইলে হাইম দেরি। কিন্তু এই পর্যন্ত যারা নহাই তো কেউ নয়, 2-3 প্লেট খাইয়ে দিলে চেহারাও চিনি মাথাগা। আবার সরিবে, ঠিক আছে, অনুমতি লই হুজুর 1 প্লেট খাই আরেকবার। তার লাইতে রিজিকুর কে নাই দন বাঁধা দিবের হম রিজিকুর নতাইলে একবারে সাম্য দিয়ে আছে। আর রিজিকুর যদি তাহে হিতে যদি টেক না রিজিক কিন্তু হিতে টানিক কেলু যাবে, ঠিক না বেটে? খাওয়া না আর দর দম ফরিব না। জানুয়ারি মাসের 7 তারিখ 25 এবং যারা যারা আছে বেগুনেরও দর দি ফেলেবেন, মাইকুর আওয়াজের দুজার বেগুনেরও দর দি আইবের চেষ্টা করিবেন, তবে মেহমানদারি গরিবের নিয়তে। আর আলদি মেজবান ইতার আলদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলত মানুষ আইবি, তারা যেন আইয়ের অন্তদের দূর হয়। ওয়া সিটাং গেলাম মানুষে নিজে ন হাবাই হাইয়ের আর হাবাই যেন হয় পারিবে না ভাই ইনশাল্লাহ। কারণ আই নহাই তাই ইত্যাদি সমস্যা নাকি না সিডাঙ্গর ইজ্জত লইয়ারে হতা হইবের হন সুযোগ কেড়ে দিবেন না হন না বদজন হব দুজন আর তো সিডেঙ্গে ন আহতি বদ্দা তুইও সিডেঙ্গে গিয়ে তুই অন্য বার থাকতে তুইও সিডেঙ্গে গিয়ে আর তুমি বালা সিডেঙ্গে তুমি পারো ইলে আছে না কিছু আছে না। আল্লাহ আমরা বেগুনের মিলেমিশে চলিবে তৌফিক দান করুক। আল্লাহ এই মাহফিলেরও কবুল করুক। আগামী বছর এত সুন্দর আয়োজন করিবে তৌফিক দান করুক। আরো যারা যারা মাহফিল সামনে গরিব আল্লাহ পাক তারারে ইজ্জতের সাথে জানাজা দরহার বেগিন ব্যবস্থা করিত। এই ফকল যারা আছে আলানফাল কমিটির বেগুনের উদ্দেশ্যে আর একখান হতা ডাইনেও ন চাইবে ওয়া বামও ন চাইবে চাইতে হবে আল্লাহ রহমতের মিকে হাতর অল বেগুন এক সমান, বেগুনের চিন্তা এক সমান, বেগুনের মন এক সমান, এক একজনের চিন্তা এক এক রকম। তোমার হাজার হতারা বাদ দিবে তো শুধু হবে চাইতে কে আল্লাহ এবং রসুলের মিকে যা গজ্জুম আল্লাহ এবং রসুলের খুশিলে গজ্জুম দেয় ইনশাআল্লাহ। ওনারা সহযোগিতা করিবেন না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। গুনাহোं की आदत छुड़ा मेरे मौला, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। अल्हम्दुलिल्लाह।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রহিম ইয়া রহমান ইয়া গফফার ইয়া সত্তার ইয়া খালিক ইয়া মালিক ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, অদম গুনাহগার তোমার সকল বান্দারা তোমার রহমতের দরবারে ভিক্ষার দুইটা হাত তুলে দিয়েছে মওলা। বড্ড আশা নিয়ে, বড় স্বপ্ন নিয়ে, মনের মধ্যে একটা স্বপ্ন কল্পনা নিয়ে, তুমি কখনো খালি হাতে ফিরাবে না এই আশা নিয়ে। আল্লাহ, যারা হাত তুলেছেন সকলের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ, আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি এমন ভাবে কবুল করো যেন হাসরের ময়দানে আমাদের জন্য এটা একটা বাঁচার জরিয়া হিসেবে কবুল হয়। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, মেহেরবান দয়াবান, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, জানি না কার কবরে এখন কি অবস্থা হচ্ছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে তুমি মেহেরবানি করে আযাব থেকে মুক্তি দান করো। আল্লাহ, আমরা ডাকার মতো ডাকতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না। সব ভুল আমাদের, সব দোষ আমাদের, আমরা স্বীকার করে আমরা নিজেদের মনটাই নষ্ট করে ফেলেছি। আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করছি, তুমি যদি আমাদেরকে 1000 কোটি বছরও হায়াত দাও, তোমাকে খুশি করে কবরে যাওয়ার মতো ন্যূনতম যোগ্যতা আমাদের কাছে নেই। আল্লাহ, তাই তোমার কাছে ফরিয়াদ। আল্লাহ, আমাদের আমলের দিকে তাকিও না, আমাদের জীবনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তুমি তাকিয়ে আমাদের সবাইকে তোমার নিজ গুণে তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমাদের নামগুলোকে শামিল করে নাও। আল্লাহ, তোমার যতদিন থাকবো তোমাকে খুশি করে যেন কাজ করতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ, এই মাহফিলকে সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, যে নিয়তে করেছেন, আল্লাহ তুমি অন্তর্যামী, তোমার খাস রহমত নাজিলের মাধ্যমে সবার নেক মকসুদকে তুমি পূরণ করে দাও মওলা। আল্লাহ, তোমার ভান্ডারে তো কমতি নাই, দিলে তো কমে না মওলা। ও আল্লাহ, তুমি না গনি, তুমি না আজিজ, তুমি না জব্বার, তুমি না মালিক। মওলা, একটু দান করো না আমাদের হাতগুলাকে, ভিক্ষার হাতগুলাকে, খালি হাতগুলাকে তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, অত্র এলাকায় তোমার খাস রহমত তুমি নাজিল করো। আল্লাহ, আমি অদমের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন যে যেখান থেকে, দোয়াতে শামিল হোক না হোক, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করো, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, দুনিয়াতে আমরা বেশি দিন আর বাঁচবো না, কত জনেই তো চলে গেল, কত চেনা মুখ অনেক দিন হলো দেখি না, কত পরিচিত মুখের চেহারা দেখার সুযোগ নেই, দেখবো কিভাবে, দুনিয়াতে তো আর নাই, একদিন তো আমরাও থাকবো না। আল্লাহ, আমরা যখন থাকবো না আমাদের জন্য দোয়া করার মতো কিছু নেককার মানুষের ব্যবস্থা করে দিও। আল্লাহ, যারা ব্যবসায়ী আছেন ব্যবসার মধ্যে হালাল বরকত দান করো। আল্লাহ, যারা চাকরিজীবী আছেন চাকরির মধ্যে তরক্কি দান করো। আল্লাহ, যারা চালক ভাইরা আছেন চালক হেফাজতের সাথে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ, যে যে কাজে আছে প্রত্যেকটা কাজে হালাল বরকত দান করো। আল্লাহ, স্বামী স্ত্রীর বন্ধনকে তুমি বন্ধুত্বের শ্রদ্ধা এবং মায়া ভরা বন্ধনে তুমি কবুল করো। আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা সম্পর্ক করে দাও, স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর মন প্রশান্তি হয়, স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর মন প্রশান্তি হয়। আল্লাহ, ওই রকম একটা সম্পর্ক করে দাও। আল্লাহ, প্রত্যেকটি সন্তানকে আপন আপন মা বাবার খেদমত করে করে নিজেদেরকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করো। আল্লাহ, মা বাবা যেখানেই থাকুক সন্তান যেন খবর রাখতে পারে ওইরকম একটা সুন্দর জীবন মন ব্যবস্থা করে দাও। আল্লাহ, যাদের মা বাবা কবরে শুয়ে আছেন, সন্তান হাত তুলেছেন, সন্তানের দোয়ার উসিলায় মা বাবাকে পরকালে কবরের মধ্যে আল্লাহ তুমি শান্তির একটা জীবন দান করে দাও। আল্লাহ, এই কমিটির ভাইদেরকে কবুল করো, অগ্রযাত্রাকে তুমি আরো মসৃণ করে দাও। আল্লাহ, তোমার গায়েবী খাজানা থেকে যখন যা দরকার আল্লাহ তুমি একটু দয়া করে মেহেরবানি করে ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে যারা উপস্থিত হয়েছেন যার যে সমস্যা আছে, আল্লাহ এই সমস্যা যদি আমাদের জন্য নিয়ামত হয় তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ, এই সমস্যা যদি আমাদের গুনাহ মাফের কারণ হয় আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ, এই সমস্যা যদি আমাদের জন্য পরীক্ষা হয় আল্লাহ আমাদেরকে ডবল ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ, আর যদি সেটা
শয়তানের পক্ষ থেকে আসে, তাহলে তোমার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ, এরকম মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবারকে আপন আপন জায়গায় প্রশান্তি নিয়ে নিঃশ্বাস নেওয়ার মতো একটা ব্যবস্থা করে দাও না। নামাজের সেই স্বাদ পেতে চাই আল্লাহ, নামাজের যে স্বাদ পেয়েছেন ইমাম জয়নুল আবেদিন, ইমাম হুসাইন, আল্লাহ একটু দাও না দয়া করে। আমরা পারি না, তবে আমরা স্বীকার করি আল্লাহ ইমাম আজম রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন নামাজে। কি পেয়েছে আল্লাহ নামাজের ভিতরে? আল্লাহ ওই নামাজের যে স্বাদ পেয়েছে ওনারা, 1000 ভাগের 1 ভাগ হলো, আল্লাহ আমাদেরকে একটু দয়া করে ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরাও মস্তে চাই তোমার প্রেমে, আমরাও সিজদার মধ্যে ফানা হয়ে যেতে চাই, আমরাও তোমার দরবারে নামাজে দাঁড়ালে আল্লাহ হারিয়ে যেতে চাই। আল্লাহ একটু দাও না দয়া করে, মেহেরবানি করে। আল্লাহ ইমাম হুসাইনের কারবালা সদকায় আমাদের আমলের মধ্যে, দিলের মধ্যে, ঈমানের মধ্যে নূর দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কিমান মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ দিন রাত পরিশ্রম করছেন, দেশের মায়া পরিবারের মায়া ছেড়ে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত দান করো। আল্লাহ এখানে অনেক মিডিয়ার ভাই বলবো না, আল্লাহ তোমার নবীর উম্মত আছে এখানে, আল্লাহ তাদের রিজিকে বরকত দান করো, সংসারের মধ্যে শান্তি নাজিল করো। আল্লাহ যেখানে যাবে তারা ইজ্জত নিয়ে যেন যেতে পারে, ইজ্জত নিয়ে যেন আসতে পারে, সে তৌফিক দান করো। আল্লাহ যেভাবে তারা হালাল রুজি উপার্জন করার চেষ্টা করতেছে, আরো বিভিন্ন রাস্তা খুলে দিয়ে তাদের জন্য রাস্তা তুমি সহজ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যে হাত তোমার দরবারে পেতেছি, এই হাত যেন দুনিয়াবি কোনো কারণে দুনিয়ার মানুষের কাছে পাততে না হয়, সে তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কিমান মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যার জমিনে থেকেছি, জমিনটা আল্লাহর, আসমানটা আল্লাহর, নিঃশ্বাস দিয়েছেন আল্লাহ, রিজিক দিয়েছেন আল্লাহ, ইজ্জত দিয়েছেন আল্লাহ, শক্তি দিয়েছেন আল্লাহ, পরিবার দিয়েছেন আল্লাহ, মা ডাকার সুযোগটা দিয়েছেন আল্লাহ, সন্তানের চেহারা দেখার জন্য চোখ দিয়েছেন আল্লাহ, সব কিছু দিলেন রহমান, খুশি করেছি শয়তানকে। সেজন্য আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছি। আর আপনারা জানেন যে নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাকে কে আর কি বলবে? তাকে তো আর কেউ কিছু বলার নেই। যেই সন্তান পড়ালেখার 1000 সুযোগ থাকার পরও পড়ালেখা করে না, তাকে আর কে কি বুঝাবে একটু বলেন? সেজন্য আল্লাহ তাআলা বলে, আমি তোমাদের উপর জুলুম করি না, আমি তো সাদা কালো পার্থক্য করে দিয়েছি, আমি তো পজিটিভ নেগেটিভ তোমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানিয়ে দিয়েছি। চলাটা তোমাদের, নেওয়াটা তোমাদের, গ্রহণ করাটা তোমাদের। তোমরা তো আমার দিকে তাকাও নাই, নিজের আনন্দ খুঁজতে গিয়ে শয়তানকে খুশি করেছো। এইভাবেই আমরা দিনের পর দিন নিজের উপর জুলুম করে নিজের পায়ে কুড়াল মেরেছি। এবার টোটাল হিসাবটা কি দাঁড়ালো? আমরা সবাই কি চাই? একটা মানুষ কি চাই আমি বলছি, আপনারা শুধু মিলাবেন। আমরা সবচাইতে বেশি চাই শান্তি, প্রশান্তি। একটু জোরে বলেন। শান্তি, প্রশান্তি, ইজ্জত, মায়া, ভালোবাসা, কেয়ারিং, যত্ন নেওয়া, খাওয়া দাওয়া, সুন্দর ঘুম, শান্তির ঘুম, ইজ্জতের জীবন। এবার যতগুলা একটা মানুষ সুখে থাকার জন্য যা দরকার সব যে চায়, সব দিতে পারেন কে? আল্লাহ। তো আল্লাহ যদি দেন, আল্লাহ দিলে কোন দিকে যেতে হবে? রহমানের দিকে যেতে হবে। গেলাম কোন দিকে? শয়তানের দিকে যাওয়ার পরও যে আল্লাহ এতদিন ইজ্জত বজায় রাখছেন, এটাই তো বড় দয়া। এতদিন যে আল্লাহ আমাদের ইজ্জত বজায়টা রাখছে, এটাই তো বড় দয়া। এই কথা বলার মূল কারণটা হচ্ছে, আমাদের জীবনের 95% সময় হয়তো আমরা ব্যয় করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে। অন্য কি করছে, অন্যের ঘরে কি হয়েছে, অন্যের পরিবারে কি হয়েছে, করতে 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 24 ঘন্টায় দেখেন বেশিরভাগ সময় ফোনে হোক, ফেসবুকে হোক, বিভিন্ন বৈঠকে হোক, অন্যকে নিয়েই আমরা আলোচনা করি। মাঝে মধ্যে একটা কাজ করবেন, 5 জন বন্ধু এক জায়গায় বসবেন, আপনাদের যে বন্ধু সার্কেল আছে, সবসময় তো আড্ডা চলে আপনাদের, কিছু আড্ডাটা এমন ভাবে করবেন যে আড্ডাটা দেখে রব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
আড্ডা দেন না, কিন্তু সেটারও একটা সিস্টেম আছে। তো আড্ডা মানে তো নেশার জগতে চলে গেলাম, বিষয়টা এটা নয়। আড্ডা দেওয়ার মানে তো অন্য মেয়ের নিয়ে কথা বলা, এটা তো আড্ডা নয়। 5 জন বন্ধু এক জায়গায় বসে আপনারা একটা বলবেন যে চল আজকে একটা খেলা খেলি। কি খেলা? তোরা 7 জনে আমার 7টা দোষ বলবি। তোরা 4 জনে আমার 7টা দোষ বল। আজকে আমি রাগ করবো না, আজকে আমি শিখবো। কারণ নিজের দোষ নিজের চোখে পড়ে না, অন্যের চোখে পড়ে। তাহলে আজকে আমি তোদের চোখে আমি নিজেকে একটু দেখবো। কারণ বাহিরের মানুষ আমার দোষ ধরলে আমার ইজ্জতে লাগবে, আমার বন্ধু যদি আমার দোষ ধরে সেটা আমার ইজ্জতে লাগবে না। আমি নিজের শুধরানোর রাস্তাটা নিজেই খুঁজে বের করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এবার 4 জন মিলে আপনার 4টা দোষ ধরলো, আপনি 4টা লিখলেন অথবা ব্রেনে লিখলেন। এবার আর বাকি 4 জনে আরেকজনের দোষ ধরবে, এভাবে ঘুরতে থাকবে। ঘুরার পরে দেখবেন এই 5 জনের ভিতরে কয়েকটা দোষ কমন। দোষ বলতে আমি কি বুঝেছি? আপনি বলবেন যে কোন কোন কাজ আমার ভিতরে তোর কাছে মনে হয় আল্লাহ এবং নবী অপছন্দ করে, ওই 4টা কাজ আমারে বল। আমি কি বুঝাতে পারছি কথা? এইবার আপনি পরে প্রশ্ন করবেন, সাই আমার ভিতর 4টা ভালো কাজের কথা বল, যে 4টা কাজ আল্লাহ পছন্দ করে। দেখবেন তাদের মুখ থেকে কথাও বের হবে। আমি কি বুঝাতে পারছি? দুনিয়ার বিষয় তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। অন্যকে নিয়ে ভাবতে ভাবতে দরকার কি? একটা মারাত্মক গুনাহ আছে, যে গুনাহটাকে আমাদের কাছে গুনাহই মনে হয় না। সেই গুনাহ হচ্ছে পরনিন্দা করা, গীবত করা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর দয়া হয়তো আমরা নামাজ না পড়েও, নামাজের হিসাব কম থাকলেও পার পেয়ে যেতে পারি। রোজার ঘাটতি থাকলেও পার পাওয়ার একটা সুযোগ আছে রবের দয়ায়। কিন্তু এই গীবত, এই পরনিন্দা এমন একটা মারাত্মক গুনাহ, আমি যখন আপনার বদনাম করি, আপনার গুনাহ আমি নিয়ে আমার সওয়াব আপনাকে দিচ্ছি স্বইচ্ছায়। কত বড় বোকামি করছি। যেখানে 2টা টাকা হারায় গেলে আমাদের মাথা পাগল হয়ে যায়, বিকাশ থেকে নগদ থেকে টাকা চলে গেলে মাথা অস্থির হয়ে যায়, ব্যাংক থেকে টাকা চলে গেলে আমরা মামলার পর মামলা করি, সে জায়গায় সওয়াবগুলা দিয়ে দিচ্ছি অন্যকে এই গীবতের মতো কাজটা করে, যেটা শয়তানের কৌশল, কিন্তু আমরা মনে করছি সেটা আমাদের একটা আনন্দের বিষয়। সেজন্য বলা, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগাতে হবে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা জান্নাত পেতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এতটুকু কি মনে থাকবে? বলেন একটু, এতটুকু কি মনে থাকবে? আমি আমার যতটুকু সাধ্য আছে বলেছি, বাকি অঙ্কটা আপনি মিলাবেন। শয়তানের লাইন, রহমানের লাইন, আপনার হিসাব আপনি করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যা করবেন কাকে খুশি করার জন্য? আওয়াজটা আর একটু বড় লাগবে। কাকে খুশি করার জন্য? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা মাফ করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বৈঠকটা যেন জান্নাতি বৈঠক হয়। আমিন বলবেন না? এখন আমার ভাইয়েরা বলবেন, আমার বোনেরাও হয়তো বলবেন যে ভাইয়া চেষ্টা করি, গীবত করা যে মারাত্মক গুনাহ বুঝি, কিন্তু পারি না। আমি বললাম, বোন ভাই আপনি চাইলেই পারবেন। দেখেন, গীবত হয় কখন, আসামি হবে কখন, যখন আপনি কথাটা জবানে আনবেন। আর এই জবান যতক্ষণ আপনি না চাইবেন খুলবেই না। মন যত চিল্লাক, হসনা হসনা হসনা,
মনে চিল্লাচ্ছে বল। আপনি যদি বলেন যে জিহ্বাটাকে দাঁতে কামড় দিয়ে দুনিয়া উল্টে যাক, আমি মুখ খুলবো না, দেখি তুই শয়তানে কেমনে বলাস। 2 মিনিট আপনি চুপ করে থাকেন, দেখি শয়তানে কেমনে বলা, আমি তুই দেখি। আপনি যখন শয়তানের ইচ্ছাটাকে রাইট চিহ্ন দেন, তখনই সে লাইভ উঠে যায়, মাথায় উঠে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে সেই ক্যাপাসিটি দিয়েছে, শয়তান ভিতরে জ্বালাতে পারবে, আপনাকে হাত ধরে মসজিদ থেকে বের করতে সে পারবে না। শয়তান ভিতরে জ্বালাতে পারে, আপনার অজুর মধ্যে ভুল সন্দেহ ঢুকাই দিতে পারে, কিন্তু আপনার অজু করা থেকে সে কখনো আপনাকে বাধা দিতে পারবে না। আপনি বলতে চাইলে জবান বলবে, আপনি বলতে না চাইলে জবান বলবে না। রব বলে যে শয়তান যা বলার বলুক, তুই শুধু ধৈর্যের অস্ত্র দিয়ে শয়তানকে পরাজিত কর। আমি রবের উপর তাওয়াক্কুল রেখে বলেন না সুবহানাল্লাহ। একদিন কষ্টকর হবে, এক সপ্তাহ কষ্টকর হবে, 1 মাস করে দেখেন না, দেখবেন ইজি হয়ে যাবে। রমজানের রোজা প্রথম দিন কেমন লাগে? একটু তো আনইজি লাগেই। দ্বিতীয় দিন যখন যায়, তৃতীয় দিন যখন যায়, চতুর্থ দিন যখন যায়, পঞ্চম দিন থেকে ক্ষুধার কথা মনেও থাকে না, খাবার কথা মনেও থাকে না, আপনার তৃষ্ণার কথা মনেও থাকে না, এমন ভাবে অভ্যস্ত হয়ে যায়। আল্লাহর কি রহমত দেখেন, যে প্রিয় খাবারটা সবসময় খেতে হয়, 11 মাস খাই আমরা, রমজান মাস চলে আসলে 5, 6টা, 7টা রোজা রাখার পরে ঈদের দিন সেমাই খাইতে পর্যন্ত অনেকের আনইজি লাগা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার ভিতর সেই ক্যাপাসিটি আছে, শুধু আপনাকে বলবেন যে আমি করব। আমার অনুরোধ হচ্ছে 10টা কাজ একসাথে নামবেন না, আগে একটা কাজে নামেন, সেটা হচ্ছে গীবত। গীবত করা যাবে? গীবত যদি এটা থেকে বাঁচতে চান, প্রথমে গীবত শোনা থেকে বাঁচান। যখন দেখতেছেন যে 4-5 জন মিলে কথা বলতেছে, কথার লাইন অন্যদিকে যাচ্ছে, আপনি কোন একটা কাজের অজুহাত দিয়ে চলে আসবেন। আমি কি বুঝাতে পারছি? দরকার হলে বলবেন যে দোয়াও চাই, মাফও চাই, গুনার অভাব নাই, নতুন করে গুনার পাল্লা বাড়ি করার কোনো দরকার। একটু আনইজি লাগবে, কারণ আমরা এক পরিবেশে বড় হয়েছি, তো অন্য পরিবেশে গেলে একটু আনইজি লাগবে। কিন্তু সেই আনইজি পরিবেশটা যদি বন্ধুত্ব করে ফেলতে পারবেন, তাহলে দেখবেন যে এটাই আপনার জন্য শান্তির কারণ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ বান্দার কি কি পছন্দ করে জানার দরকার। জোরে বলেন, জানার দরকার আছে। সুন্দর জীবনের জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আপনারা কিন্তু বেশি করতেছেন। আপনারা উঠেন, আসেন। উঠেন 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 উঠেন। আপনারা ঠিক করেন নাই তো, এটা বারবার ওয়ার্নিং দিচ্ছেন আপনাদেরকে। ক্যাঙ্গুরি ফোল্ডি মারে সব ভবিষ্যতে যাই ঐত্যারিবে দেশের কন্যাদার বুঝি আই ডাইরেক্ট ফোল্ডি মারান দেয়। আর করবেন, একদম চুপ থাকবেন আপনারা, আর কোনো কথা বলার দরকার নেই, ঠিক আছে? আপনারা কথা না বললেও জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতের ফুল ইতারারা সব। মসজিদ মাহফিলে বাচ্চাদেরকে দরকার, কিন্তু আমাদের আদবের জিনিসটা যেন নষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হবে। কারণ মুসলমানদের মেইন বেসটা হচ্ছে আদব। কি আপনি দেখেন, ইসলামের যতগুলা কাজ আছে সবগুলোর মধ্যে আদব আছে। আপনি যেন নামাজের মধ্যে দাঁড়ান, আদব; রুকুর মধ্যে আদব; সিজদার মধ্যে আদব; ইফতারের মধ্যে আদব; খাবারের মধ্যে আদব; মা বাবার সেবার মধ্যে আদব; মা বাবার সামনে দাঁড়ানোর মধ্যে আদব; মা বাবার সাথে কথা বলার যে টোন, মা কেমন আছেন, টোনটা একটু খেয়াল করুন। মা কেমন, বন্ধুর সাথে কি কিরে দোস্ত কেমন আছোস, ওই টোনটা কিন্তু মা বাবার সাথে ব্যবহার হচ্ছে না। এই যে একটা আদব, আদবেই হচ্ছে একটা মানুষের জীবনের সবচাইতে বড় অলংকার। সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম হচ্ছে মেইন বেস হচ্ছে আদব এবং মহাব্বত, ইহসান, এগুলো বড় জিনিস। সেজন্য এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। যারা সন্তানের মা বাবা আছেন, বাচ্চাদেরকে এগুলো তারবিয়ত করার চেষ্টা করবেন। আদবের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। যদি দেখেন যে ছোট বাচ্চা তার খালার সাথে এইভাবে কথা বলছে, যেটা উচিত না, ছোট বাচ্চা ভুল করছে বলে বাদ দিয়েন না। কারণ আজকে যদি আপনি ছাড় দেন, অভ্যাস হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা?
যেখানে আদব এখানে কোনো কম্প্রোমাইজ করবেন না। আল্লাহর ভয়ের ব্যাপারে, নবীর প্রেমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। আর বাকি যা ভুল হয় ভুলের জন্য মাফ আছে, না আমাদের ভিতরে যেন ভুল করতে করতে বেয়াদবি যেন না ঢুকে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জমিন কার? রহমত দরকার কাদের? শান্তি দরকার কাদের? অশান্তির দরকার আমাদের, শান্তির দরকার বলেন, শান্তির দরকার, তারপরে সম্মানের দরকার, তারপরে ঘরের মধ্যে একটা প্রশান্তি পরিবেশের দরকার, বাহিরে শান্তির, ভিতরে শান্তির, সব শান্তি দিবেন কে? কখন আসবে? যখন আল্লাহর রহমতের নজর পড়বে। আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। ভাই একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। আর একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? যার কারণে রহমতের নজর হারিয়ে ফেলেছি। ঘর অশান্তি, বাহির অশান্তি, ভিতর অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, মা বাবা সন্তান অশান্তি, ব্যবসা অশান্তি, পড়ালেখা অশান্তি, শখের মোবাইলটাও অশান্তি। একটা কথা মনে রাখবেন, যদি এখানে শান্তি না থাকে কোথাও শান্তি পাবেন না। আর এখানে যদি শান্তি থাকে, ঘরের উপর মাথার উপর ছাদ না থাকলেও দেখবেন যে প্রশান্তির হাসি আপনার থাকবে। সুবহানাল্লাহ। এখানে শান্তি দিবেন কে? কখন? যদি আমাদের উপর তিনি খুশি হন। তা আমরা তো শয়তানকে খুশি করতে করতে ওনাকে নারাজ করে ফেলছি। তার মানে আমরা কি করছি? বেশি সওয়াব না গুনাহ? একটু জোরে বলেন না, কি করছি? গুনাহ থেকে যদি আমরা রিটার্ন করতে চাই, আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? একটু জোরে বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। আমরা যত তওবা করতে থাকবো, গুনার পাল্লা হালকা হতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে, আল্লাহর রহমতের নজর পড়তে থাকবে। এবার ফায়দাটা কি দেখেন, সূরা নূহ আয়াত নম্বর 10, আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আর একটু জোরে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও বান্দা, তুমি আমার জমিনে থেকে আমি তোমাকে পাঠালাম, সব আমি দিলাম, তুমি শয়তানকে খুশি করলা, গুনার পাল্লা ভারী করলা, আমার রহমত থেকে তুমি নিজেকে বঞ্চিত করলা, তাই তো তোমার অশান্তি আর অশান্তি। বান্দা বলে যে মাওলা আমি ভুল করেছি, আমি এখন কি করব? রব বলে যে একটা কাজ করো, তুমি শয়তানকে যতই খুশি করছো করছো, জীবনের হায়াত তো অনেক শেষ করছো। যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি মন থেকে তওবা করো। সুবহানাল্লাহ। তওবা করা মানে কি? রিটার্ন করা। যাওয়া দরকার 1 নাম্বার লাইনে, গিয়েছি 2 নাম্বার লাইনে। এই যে 2 নাম্বার লাইনে যাইতে যেতে 40 বছর পরে আপনি বুঝতে পারলেন, আল্লাহ আমি তো ভুল পথে আসছি। এই ভুল পথে আসার চিন্তা আসার সাথে সাথে যে আপনি যে গাড়ি ঘুরালেন, আবার 1 নাম্বার লাইনে আসতেছেন, এটার নাম তওবা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি রিটার্ন করো। আল্লাহ কিভাবে করব? রব বলে যে তুমি মন থেকে শুধু তওবা করো, আল্লাহ যা করছি ভুল করছি, তুমি রহমান, তুমি গফফার, মায়া করে আমাকে আদর করে ভালোবেসে আমাকে ডাকো, অতদিন ডাকো যতদিন আমি তোমার উপর খুশি না হব। তুমি শুধু ডাকতেই থাকো, তওবা করতেই থাকো। যখন তুমি তওবা করবা, এতটুকু মনে রাখবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হয়ো না। প্রথমবার ডাকে যে আমি মাফ করে দিব, বিষয়টা তা নয়। আমি তোমার উপর রাগ করেছি, অভিমান করেছি, তোমার উচিত আমার অভিমান ভাঙানো। তুমি বান্দার কাজ হচ্ছে আমার অভিমান ভাঙানো, তুমি অভিমান ভাঙাও। যতক্ষণ আমি রব খুশি না হব, ততক্ষণ তুমি তওবা করতে থাকো। সুবহানাল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, মনে রাখবা বান্দা, ইন্নাহু কানা গাফফারা, তোমার রব বড় দয়াবান, বড় ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। আমি ক্ষমা করব, আমি তোমাকে নিরাশ করব না, কিন্তু তোমার ডাকটা আমার পছন্দ হতে হবে, তোমার বলাটা আমার পছন্দ হতে হবে, তোমার করাটা আমার পছন্দ হতে হবে, তোমার সিজদাটা আমার পছন্দ হতে হবে, তোমার সবকিছু আমার পছন্দ হতে হবে, তোমার চেহারাটা আমার পছন্দ হতে হবে, তোমার আকৃতিটা আমার পছন্দ হতে হবে। তো তুমি কিভাবে করবা? যাই করবা মুখ থেকে নয়, মন থেকে করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। যদি বান্দা তুমি আমার থেকে ক্ষমা পেয়ে যাও, তাহলে কি হবে জানো? আল্লাহু আকবার। রব বলছেন সূরা নূহ 11 নম্বর আয়াত, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান। খাবারের জন্য চাষের দরকার,
চাষটা সুন্দর হওয়ার জন্য যতই পানি দেন, বৃষ্টির পানি আলাদা। বৃষ্টির পানির মধ্যে যে কোয়ালিটি আছে সেটা আর কোথাও, একটু জোরে বলতে হবে, কোথাও। আপনি যতই যেভাবে পানি দেন না কেন, বৃষ্টির পানি মানে বৃষ্টির পানি। তা আল্লাহ তাআলা বলছেন তোমরা যে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি তো খাবারের দরকার, এই খাবারের জন্য তো বৃষ্টির দরকার। তোমরা তওবা করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, এক কথায় আমি রবকে মানাতে চেষ্টা করো। আর আমি আল্লাহ আসমান থেকে অজর দ্বারাই বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকবো। সুবহানাল্লাহ। লাভ না লস? জোরবান লাভ না লস? এতটুক বলে রব শেষ করে নাই। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আপনি সুবহানাল্লাহ বলে আপনার দিল খুশি হয়ে যায়। আর একটু ঈমানি আওয়াজে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি নারাজ করেছো, এবার আমাকে মানাও। এবার বান্দা তওবা করতে আছে, আল্লাহ মাফ করে দাও না, যার মতো করে সে বলছে। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি, রহমতের বৃষ্টি নাযিল করতেই আছে। এতটুক বলে আল্লাহ শেষ করে নাই। আল্লাহ পাক বলছেন 12 নম্বর আয়াত, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, তুমি যত তওবা করতে থাকবা আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দান করতে থাকবে। এবার আমাদের সুখে শান্তিতে থাকার জন্য আমাদের মাথায় সেট হয়ে আসে সম্পদ লাগবে, তো সম্পদ দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন বেশি বেশি ইস্তেগফার করো, আমি সম্পদ বাড়াই দিতে থাকবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, ওয়া বানিনা, এবং তোমাদের সন্তানের মধ্যে বরকত দিব। আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। সম্পদ কমছে না বাড়ছে? সন্তান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারান। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। শুধু এতটুক দিয়ে আমি শেষ করব না, জান্নাতের মতো বিশাল নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য দান করে দেব। আমি এই কথার মূল কথা বলার জন্য যেটা উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে আল্লাহর প্রিয় হওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফারের দরকার, বেশি হাঁটতে বসতে, যে মানে যেভাবে পারি, কারণ মাথায় বসাইতে হবে আমাকে আল্লাহকে মানাইতে হবে। আমার আল্লাহ আমার উপর কি হয়েছে? নারাজ। জোরে বলেন না, আমার আল্লাহ আমার উপর কি হয়েছে? এবার আমার মওলা যদি আমার উপর নারাজ হয়, বান্দা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আল্লাহ তাআলা বলে মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত তো সুযোগ আছে, কিন্তু মরে গেলে তওবার রাস্তা। তো তওবা মানে কি? ফিরে আসা। এক কথাই বুঝেন, যতক্ষণ তোর নিঃশ্বাস আছে আমি রবের রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে। যে কোনো মুহূর্তে তুই রাতে 3টে বাজেও যদি আসতে চাস, আমি রবের রহমত তোকে স্বাগতম জানাতে প্রস্তুত আছে। কিন্তু তুই মরে গেলে তখন আর আমার কিছু বলতে পারবি না। আল্লাহ আমাকে সুযোগ দেন না এই কথা আর বলতে পারবি না, যথেষ্ট সুযোগ দিয়েছে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার, মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। পবিত্র কাবা শরীফের সেহেনের ভিতরে একজন চাদর মুড়ি দিয়ে অঝোর ধারায় আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য কান্না করতেই আছে। দীর্ঘক্ষণ শুধু কান্না আর কান্না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, আল্লাহ আমার গুনাহ আসমান ছুঁয়েছে, আল্লাহ আমার গুনাহ পাহাড় পরিমাণ, আল্লাহ আমার গুনাহ সৃষ্টি পরিমাণ, বলতেই আছে আর বলছে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওনার এই কান্নার আওয়াজ, ওনার এই আকুতির আওয়াজ, ওনার এই ভিক্ষা চাওয়ার আওয়াজ আশেপাশে মানুষ যারা ছিল সবাইকে কান্না করতে বাধ্য করেছে। এইভাবে গির গির করে কান্না করছে। মানুষ কান্না শুনে বলতেছে কত বড় পাপ না করেছে, নিশ্চয় অনেক বড় পাপ করেছে, সেজন্যই তো রবের দরবারে এসে কান্না করছে, ক্ষমা চাচ্ছে। তো ওনার কান্না দেখে পাশে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, উনি আর সইতে না পেরে উনিও রবের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও না, এত করে মাফ চাচ্ছে একটু মাফ করে দাও না। দেখেন ইসলামের সৌন্দর্যটা কোন জায়গায়। আল্লাহ এত করে চাচ্ছে মাফ করে দাও, আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও, আল্লাহ তার দোয়াকে তুমি ফেরত দিও না, তার উপর তুমি খুশি হয়ে যাও, দোয়া করতেই আছে।
দোয়া শেষ করে ওনার মনে একটা প্রশ্ন, কিরে আল্লাহর কাছে এত সুন্দর করে মাপ চাচ্ছে, মানুষটার চেহারাটাও তো একটু দেখা দরকার, কারণ এতক্ষণ ধরে আল্লাহকে মানানোর চেষ্টা করতেছে, এটা কে একটু দেখি না, নিশ্চয়ই অনেক বড় একজন মানুষ তো হবে, অনেক পাপী একজন মানুষ হবে, যার পাপের কোনো সীমা। ওনার মনের সে কিউরিসিটি নিয়ে উনি বললেন, ভাই আপনার দোয়াটা আমার পছন্দ হয়েছে, আপনার ভিক্ষা করাটা আমার পছন্দ হয়েছে, আপনার তওবা করাটা পছন্দ হয়েছে, আপনার কান্না করাটা আমার পছন্দ হয়েছে, আপনার মতো আমিও পারিনি, কি পাপ করছেন আমাকে একটু বলেন, আপনার চেহারাটা একটু দেখি। তো চেহারাটা যখন দেখতে চেয়েছেন, উনি যখন চাদরটা তুলেছেন, ওনার চেহারা দেখে ওই আল্লাহর বলি বেহুশ হয়ে পড়ে গেছে। জগৎ অবাক, কিরে আপনি বেহুশ হলেন কেন? যখন হোঁশ আসলেন, হোঁশ আসার পরে জিজ্ঞেস করে আপনি বেহুশ হলেন কেন চেহারা দেখে? বলে যে যার চেহারা দেখেছি, যার পক্ষ হয়ে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি, যিনি এত অজর দ্বারাই রবের কাছে ক্ষমা চাচ্ছে, আরে যার চেহারা দেখে আমি বেহুশ হয়েছি, আরে চিনো উনি কে? উনি ইমাম হুসাইনের আওলাদ, ইমাম জয়নুল আবেদিন। ইমাম হুসাইনের আওলাদ, নবীজির আওলাদ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে কত, আর সেখানে আপনার আমার অবস্থা কোথায়? তো তওবার একটা বড় সৌন্দর্য কি জানেন? গুনাহগার যখন তওবা করে তার গুনাহ মাফ হয়, সওয়াব বৃদ্ধি হয়। আর কোন বান্দা যদি তওবা করতে 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 আল্লাহর দয়া হয়ে গুনাহ শুধু তার আমলনামায় নাও থাকে, তারপরেও যদি সে তওবা করে, ওই তওবার কারণে আল্লাহ তার সম্মান, ইজ্জত, মর্যাদাকে বাড়ায় দিতে থাকেন। সুবহানাল্লাহ। তওবা যেই করুক লাভে লাভ, তওবার মধ্যে লস বলে কোনো শব্দ নাই। জোরে বলেন না, তওবার মধ্যে লস বলে কোনো শব্দ নাই। সেজন্য এই ইস্তেগফারকে জীবনের একটা বন্ধু বানান ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে দরুদ শরীফ। কি একখানা জোর হন না, একখানা হতা মনত ফজি হইম না, একখানা আস্তে করে হইয়েরি কেন ওয়া কি বাবা এত হত এই তারা বিরিয়ানির প্যাকেট কিনে করে দিস, বেশি মাইতে তার লাই। একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একবার মুহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আলোচনা গোছাই আনছি, আল্লাহ আমাদের মনে রাখার, আমল করার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? হিংসা নেক আমলকে নষ্ট করে দেয়। বুঝবেন, এটা আমার না, এটা সবার জন্য একই নিয়ম। আমাকে যদি জান্নাতে যেতে হয়, আমাকে নেক আমল বাঁচাতে হবে। নেক আমল বাঁচানোর জন্য হলো আমাকে অটোমেটিক খুব এই হিংসা থেকে বাঁচতে হবে, আর দ্বিতীয় কোনো উপায় নেই, কারণ হিংসাটা হচ্ছে শয়তানের প্রোডাক্ট। হিংসা থেকে বাঁচবো কেন? নেক আমল বাঁচানোর জন্য। আমি কেন করব? আমার আমল আমি বাঁচানোর জন্য আমাকে হিংসা থেকে বাঁচতে হবে। এবার দেখেন, জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার। এই নেক আমল নষ্ট করছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, গীবত। তাহলে আমাকে অন্তত এই নেক আমলকে সেভ করার জন্য এই পাঁচটা থেকে বাঁচতে হবে। আপনি দেখেন, এই পাঁচটা থেকে নিজেকে কোন রকম একটু বাঁচাই নেন, আপনার ভিতরটা শান্তি হয়ে যাবে। যে একটার সাথে একটা কানেক্টেড বিষয়, আশা করি আপনারা একটু ভেবে দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আমিন। যে কথা আমি বলতে চাচ্ছি এটা একটু খেয়াল করবেন। যত ধরনের ইবাদত আছে, নেক ইবাদত নষ্ট হওয়ার পিছনে আরেকটা কারণ কি জানেন? আমি। এই আমি শব্দটা বড় মারাত্মক। আমি থেকে আমিত্ব, আর আমিত্ব আল্লাহ পছন্দ। একটু জোরে বলেন না, আমিত্ব আল্লাহ পছন্দ। এই চিনস আমিকে আল্লাহ পছন্দ করেন। এই শব্দগুলো খুব মারাত্মক। যেমন আমি, আমার, আমার ঘর, আমার বাড়ি, শেষ। একটু জোরে বলতে হবে, এই আমার পাওয়ার জানস।
এই আমি আমার এই দুইটা খুব মারাত্মক শব্দ, যেটা আসমানে উঠা মানুষকেও, আর কিভাবে বলি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই দুইটা হচ্ছে শয়তানের অন্যতম হাতিয়ার। ঘরের মধ্যে যত অশান্তি আছে জামাই বউয়ের ভিতর, দেখবেন হয়তো আমি নয়তো আমার। এই ভালো করে খেয়াল করে দেখবেন সমস্ত সমস্যার মূলে আমি এবং আমার এই শব্দ দুইটা আছে, কোনো না কোনো ভাবে আছে। এবার আপনি দেখেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমি শব্দটা থাকে। যেমন অনেকেই আল্লাহকে খুশি করার জন্য নফল রোজা রাখে। তো 3টা বাজে বন্ধুর চার দোকানে গেছে দেখা করতে, বন্ধু চা খা কেন, আমি রোজা রাখছি। আমি গোপন জিনিস সারা রাত নফল নামাজ পড়ছে, সকালে উঠে 10টা বাজে যখন হা হা করতেছে, বন্ধু বলে কি রে ঘুমাস নাই? না, সারা রাত নামাজ পড়ছি তো আমি। ওই যে গোপন যেটা কাজ, ওটাকে আমরা নষ্ট করে ফেলি এই অনিয়ন্ত্রিত জামানের কারণে। সেজন্য কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগাতে হবে। দরুদে মুস্তাফা এমন একটা আমল যেখানে আমি শব্দটাই নাই। সুবহানাল্লাহ বলা যাবে। দরুদে মুস্তাফা এমন একটা বিশেষ আমল, এটা আল্লাহ পাকের অন্যতম বিশেষ দয়া আমাদের উপরে। এখানে আমিত্ব দেখানোর মতো আমিটা নাই, এখানে অহংকার দেখানোর মতো আমার শব্দটা নাই। বান্দা যখন দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দা যে দরুদ পড়ে তার আমলনামায় 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 10টা সম্মান মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সেজন্য ইস্তেগফার এবং দরুদ শরীফকে বন্ধু বানাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। ইয়া নবী সালাম আলাইকা, রৌনকে আহলে সুন্নাত সৈয়দ মৌলানা মোহাম্মদ ইউনুস আহমদ রেজা খান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী কোরআন তেলাওয়াত পরিবেশন করে খেদমত নিবেদন করেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ আবু নাঈম সাহেব। নাতে রসুলের খেদমত পরিবেশন করেছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মৌলানা ইয়াসিন আরাফাত কাদরি মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেখি মন খুলে একবার বলি সবাই আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ যাবত খুব সুন্দর কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন। যারা যারা তাকরীর করেছেন, আল্লাহ সকলের এলমে হায়াতে রিজিকে হাজার গুণ বরকত দান করুন। আজকের মাহফিল যারা সাজিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, যারা আমরা উপস্থিত হয়েছি, যারা শুনছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের সমস্ত কবরবাসী আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আন্তরিকতা এবং ভালোবাসাকে সাথে নিয়ে আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে সামান্য সময় দেখা দিতে উপস্থিত হয়েছি। এই মাঝখানের সময়টুকু যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। একটু মন খুলে সহযোগিতা যারা করতে পারবেন তারা একবার বলেন মারহাবা, আর একটু জোরে। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন মন দিয়ে, ব্রেন দিয়ে নয়, মন দিয়ে। এই যে আব্বু, সমস্ত কিছু যিনি বানালেন তিনি কে? আল্লাহ, সৃষ্টিকর্তা। ওই আল্লাহর কিছু বিধান আছে, কিছু নিয়ম বেঁধে দিয়েছেন তিনি আমাদেরকে।
এই নিয়মের ভিতরে চলা মানেই রহমত। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমি বেশি লম্বা করব না, তবে এমন কিছু বলার চেষ্টা করব যেটা বলে আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে। একটা কথা মনে রাখবেন, বললে শুনলে স্মরণ থাকে বেশি, বলনেওয়ালারও স্মরণ থাকে, শুনলেওয়ালারও। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। সবকিছুর মূলে কে? এই আল্লাহ কিছু বিধান দিয়েছেন। আদম নবীর বেলায় বিধান ছিল একরকম, যেটা শীষ নবীর বেলায় এসে হয়তো পরিবর্তন হয়েছে। একটু জোরে বলতে হবে। শীষ নবীর আমলে ছিল বিধান একরকম, যেটা অন্য নবীর আমলে এসে পরিবর্তন হয়েছে। বিধানটা পরিবর্তন হলো কেন? দেশ, যুগ, সময়, চাহিদা, মানুষের মেন্টালিটি বুঝে আল্লাহ তাআলা আইন দিয়েছেন। 2023 সালের এই এলাকার যেই চিন্তা মেন্টালিটি 1970 সালও এই এলাকার মেন্টালিটি একরকম ছিল না, পরিবেশ একরকম ছিল না, চাহিদার ডিমান্ডও একরকম ছিল না। জায়গা ঠিক আছে, কিন্তু মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আগের যিনি স্থানীয় প্রশাসন ছিলেন, ওনার যে চিন্তাধারার আইনের প্রলেপ ছিল, বর্তমান যারা আছে ওনাদেরটা থিঙ্কিং এক নয়, কারণ মানুষের চিন্তা পাল্টিয়েছে। আল্লাহ তাআলা ইসলামকে সেভাবে সাজিয়েছেন, যখন যে রকম চাহিদা সেই অনুযায়ী যেটা কল্যাণ, আল্লাহ সেই বিধানটাই ইসলামের ভিতর আদেশ হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। আমি একটু সকলের মনোযোগ চাইবো, প্লিজ একদম সাইলেন্ট করে আপনারা শোনার চেষ্টা করবেন। এবার বলেন, যার আন্ডারে আমরা থাকবো, মালিক যে হয়, মালিকের কথা মতো ঘরে ঢুকতে হবে, মালিকের কথা মতো ঘর থেকে বের হতে হবে, গেটও বন্ধ হবে মালিকের টাইমে। ভাড়াটিয়ার কোনো টাইম, জোরে বলেন, ভাড়াটিয়ার টাইম। এই এলাকায় হয়তো এমন অনেক ভাড়াঘর আছে যেখানে বলা হয়েছে 11টায় গেট বন্ধ, 11:30টায় আসলে আর ঢুকার সুযোগ। এখন আপনি যদি গিয়ে ঝগড়া করেন, মালিক বলবে যে আমার ঘর আমার বাড়ি, মন চাইলে থাক, নইলে গেট আউট। এখন যখন এই সিস্টেমটা চালু করে দিয়েছে, সবাই তো রাত্রে ঘুমাতে ঘুমাতে তো 3-4টা বেজে যায়, এটা তো কমন ব্যাপার হয়ে গেছে বর্তমানে। সে মানুষটা পর্যন্ত 10:30, 11:15টায় যতই কাজ থাকুক ঘরে চলে আসে। একটু জোরে বলেন না, কারণ তার মাথায় সেট হয়েছে 11টায় গেট অফ। এই কথাটা বলার একটাই কারণ, আমরা অনেক সময় মনে করি যে আমরা পারি না। মনে রাখবেন, পারি না বলতে কোনো শব্দ নাই। বান্দা যেটাই চেষ্টা করে সেটা আল্লাহ তাআলা তার ক্যাপাসিটির মধ্যে দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু বাহিরের নয়, ভিতরের নয়, সর্ব বিষয়ে একরকম। ওই মানুষ যেটা 12টা 1টার আগে ঘরে ঢুকতো না, 12 ঘরে যাওয়ার পরে 11টার মধ্যে ঢুকে যায়। কাজ কি ছিল না? আছে, কিন্তু সে ম্যানেজ করে নিয়েছে। এটা বলার হেতু হচ্ছে একটাই, চেষ্টা আগে বান্দার ভিতর থাকতে হবে, তারপর আল্লাহ তাআলা দয়া করে রহমত করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন বাবু, আপনারা একটু আস্তে, বেশি চিল্লালে সমস্যা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে রহমত করার জন্য প্রস্তুত। আর আল্লাহর রহমত ছাড়া শান্তি সুখ কখনো আসে। এই পৃথিবীতে আল্লাহ তখনই গজব নাজিল করেছেন যখনই আমরা কয়েকটা কাজকে উচ্ছৃঙ্খলা করেছি। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে আযাব আসার জন্য যতগুলা অন্যতম কারণ, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে বান্দার নাশুকরিয়ত। বান্দা যখন নাশুকর হয়ে যায়, আল্লাহর আযাব আসে। বান্দা যখন উচ্ছৃঙ্খল হয়ে যায়, আল্লাহর আযাব আসে। বান্দা যখন অশ্লীল হয়ে যায়, আল্লাহর আযাব আসে। বান্দা যখন জুলুমকারী হয়, আল্লাহর আযাব আসে। বান্দা যখন অন্যায়কারী হয়, আল্লাহর আযাব আসে।
বান্দা যখন হিংসুক হয়, বান্দা যখন অহংকারী হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত আস্তে আস্তে উঠে যায়। আর যখনই রহমত উঠে শান্তিটা অশান্তি হয়ে যায়। এই কথা নিয়ে কোনো সুস্থ মানুষের দ্বিমত নেই, কারণ তারা নিজেরাও ভালো করে জানে শান্তিতে থাকার জন্য আল্লাহর রহমতের দরকার। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া শান্তিতে থাকা যায়। এবার না শুকরিয়া করলে কি শান্তি আসবে না গজব? একটু জোরে বলেন। না শুকরিয়া করলে কি আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে না গজব? আমরা চাই কি? শান্তি। তার মানে আমাদেরকে না শুকরিয়া থেকে কনভার্ট হয়ে শুকরিয়ার আদায়কারীর দলে যোগ দিতেই হবে। বলেন সুবহানাল্লাহ। এছাড়া দ্বিতীয় কোনো উপায়? জোরে বলেন, এছাড়া দ্বিতীয় কোনো উপায়? আল্লাহ যখন জুলুম করে, কোন বান্দা যখন জুলুম করে, আল্লাহ তখন শান্তি দিবে নাকি আযাব দিবে? তা আমি যদি শান্তি চাই, আমাকে জুলুম থেকে বের হয়ে আসতে হবে। এবার আপনি যদি শুকরিয়ার দলে যোগ দেন, আপনি যদি জুলুমটাকে বাদ দেন, আপনি যদি অত্যাচারকে বাদ দেন, আপনি যদি হিংসা করাকে বাদ দেন, আপনি যদি অহংকার করাকে বাদ দেন, আপনি যদি অন্যের ক্ষতি করাকে বাদ দেন, আপনি যদি অন্যের অকল্যাণ চাওয়াকে বাদ দেন, আপনি যদি অশান্তি করাটাকে বাদ দেন, আপনি যদি অত্যাচার করাটাকে বাদ দেন, আপনার ভিতর থেকে একটা প্রশান্তি অনুভব এমনিতেই শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা বলার কারণ কি? আল্লাহ বান্দার উপর জুলুম করে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দার উপর কি করে না? জোরে বলেন না। আল্লাহ বান্দার উপর কি করে না? জুলুম করে না। আল্লাহ সব সময় রহমতেই করেন। আল্লাহ সব সময় কি করেন? রহমতেই করেন। সূরা ইউনূস আয়াত নম্বর 44 ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়ান। আল্লাহ কোন বান্দার উপরেই জুলুম করে না। তো আল্লাহ আমাদের এত কষ্ট কেন? আমাদের এত সমস্যা কেন? আমাদের শান্তিটা অশান্তি কেন? আমাদের স্বর্ণটা ছাই কেন? আমাদের পরিবারটা আগুন হয়ে গেলে কেন? আমার ভালোবাসার মানুষ আমার শত্রু হয়ে গেলে কেন? আমার প্রশান্তির ঘুম হারাই গেল কেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। বরং মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ জুলুম করি না, সে নিজের উপর নিজে জুলুম করে বিপদ ডেকে নেয়। আল্লাহ কিভাবে? রব বলে যে আমি তো শান্তি পাওয়ার একটা নিয়ম বেঁধে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না। আমি তো শান্তি পাওয়ার একটা নিয়ম বেঁধে দিয়েছিলাম। আমার বান্দা যারা ওই নিয়মের ভিতর নিজেকে ইনভলভ করতে পারবে, তাদের জন্য দুনিয়াটাও কল্যাণের হবে, আখিরাতও কল্যাণের হবে। বলেন না সুবহানাল্লাহ। এতটুকু বুঝতে পেরেছেন? বলেন না, এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, এমন ভাবে যেভাবে পড়ে আপনার নিজের দিল শান্তি হবে। ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার মনে হয় আশেকদের আওয়াজ আর একটু বড় হবে। ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একবার সবাই মিলে বলেন মারহাবা। আমি এখন যে কথাগুলো বলার চেষ্টা করব, আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে আওয়াজ দিতে হবে জোরে জোরে। একটা জান্নাত, একটা জাহান্নাম। একটা জান্নাত, একটা, কোনটা চাচ্ছি আমরা? জান্নাত এবং জাহান্নাম কি এতটুকু বুঝি নরমাল অর্থে। শয়তান যদি খুশি হয় আমার উপর, আমি জাহান্নাম। রহমান যদি খুশি হয় আমার উপর, আমি জান্নাত। এতটুকু। আল্লাহ খুশি, জান্নাত। শয়তান খুশি,
এবার আমি কয়জন? জায়গা কয়টা? চুজ করতে হবে আমাকে। যদি জান্নাত চাই রহমানকে খুশি করতে হবে, আর যদি জাহান্নামে যেতে চাই শয়তানকে খুশি করতে হবে। এবার খুশি করার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? এবার আমি বলছি, আপনারা শুধু একটু ঠান্ডা মাথায় মিলাবেন প্রত্যেকটা জিনিস। দিনে আছে যেখানে রাতও, একটু বলে না, দিন আছে যেখানে রাতও আছে, যেখানে গরম আছে, বাকি কথা বলতে হয় না, অটোমেটিক বুঝে চলে আসে। শিক্ষক বললেই ছাত্রের কথা চলে আসে, ডাক্তার বললেই রোগীর কথা চলে আসে। এবার শান্তি আর অশান্তি। শান্তি আর অশান্তি। যেতে যাচ্ছি কোথায়? জান্নাতে, এখানে আছে কি? শান্তি। যাচ্ছি জাহান্নামে, ওখানে আছে কি? অশান্তি। শয়তান খুশি মানি জাহান্নাম, রহমান খুশি মানি জান্নাত। বাস। এবার আমি আমার চাওয়ার দিকে মনোযোগ দিব, আপনি আপনার চাওয়ার দিকে মনোযোগ দিবেন, তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। চাচ্ছি জান্নাতে যেখানে শান্তি পাবো, তাহলে রহমানকে খুশি করতে হবে, তাহলে কাজের দরকার আছে না নাই? এবার আমি প্রশ্ন করব, আপনার একটু উত্তর দিবেন। হালাল এবং হারাম, যদি জান্নাতে যেতে চাই তাহলে রহমানকে খুশি করতে হবে, যদি জাহান্নামে যেতে চাই তাহলে শয়তানকে খুশি করতে হবে। কেউ কারো দিকে তাকাবো না, আমরা আজকে নিজের দিকে নিজে তাকাবো। দুইটা অপশন আছে, একটা হালাল একটা হারাম। হারাম করলে শয়তান খুশি, হালাল করলে রহমান খুশি। এই পর্যন্ত আমরা কোনটা করেছি উত্তর দেওয়ার দরকার নাই, নিজের প্রশ্ন নিজের কাছেই করি, উত্তরটা নিজের কাছে নিয়ে রাখি। এবার আসুন আমি বলতে যাই, আপনারা শুধু একটু মিলাতে যাবেন। দুইটা অপশন, হালাল এবং হারাম। আমি চলে গেলাম হারামের দিকে, তার মানে শয়তানকে খুশি করেছে। একটা নামাজ একটা বেনামাজ, বেনামাজের দিকে গেছি। একটা আদব একটা বেয়াদবি, বেয়াদবির দিকে গেছি। একটা শালীনতা আর একটা অশ্লীলতা, অশ্লীলতার দিকে গেছি। একটা সুস্থতা আর একটা হচ্ছে মদ্যপায়ী, নেশা, নেশার দিকে গেছি। একটা হচ্ছে চোখের হেফাজত আর একটা হচ্ছে চোখের অহেফাজত, ওইটার দিকে গেছি। একটা সত্য কথা একটা মিথ্যা কথা। রহমানেরটা হচ্ছে সত্যের দিকে, শয়তানেরটা হচ্ছে মিথ্যার দিকে। আমি গিয়েছি, আমরা গিয়েছি মিথ্যার দিকে। একটা হচ্ছে ন্যায় একটা হচ্ছে জুলুম। রহমানেরটা ন্যায়, শয়তানেরটা জুলুম, আমরা গিয়েছি জুলুমের দিকে। একটা হচ্ছে মায়া আর একটা হচ্ছে অভদ্রতা, হিংস্রতা। একটা হচ্ছে মায়া যেটা রহমানের দিকে নিয়ে যায়, আর একটা হচ্ছে জুলুম যেটা শয়তানের দিকে নিয়ে যায়। একটা হচ্ছে ক্ষমা করা আর একটা হচ্ছে প্রতিশোধ নেওয়া। ক্ষমা করাটা রহমানের, প্রতিশোধ নেওয়াটা শয়তানের। আমরা শয়তানের দিকে গিয়েছি। এবার আমার প্রশ্ন আমি আমাকে করব, আপনার প্রশ্ন আপনি আপনাকে করেন। টোটাল হিসাবে দেখা যাবে